আমায় চিনতে পারছেন না মা? আমি পরমা। পরমা, তুমি আবার সাদা শাড়ি পরে কেন? আমায় সাদা শাড়ি পরে দেখলে আপনার যন্ত্রণা হয়। আর আপনি যে রঙিন শাড়িগুলো আমাকে দিয়েছেন সবগুলো লাল 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 রং, মনে হয় রক্ত মাখামাখি হয়ে আছে। কি বলছো কি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? না মা, গা গুলোচ্ছে, সেই রক্তের দাগ এখনো শুকোয়নি। নাটক করো না তো পরমা, এমনিতে আমি। বৌমনি মিথ্যে কথা বলছে না মম। আর তুমি তো একজনের রক্ত শুকোনোর আগেই আরেকজনকে। কাকে কি বলছো তুমি? ওরা তোমার ব্রেন ওয়াশ করেছে, তাই না? ওরা আমার ব্রেন ওয়াশ করছে না, এটা আমি নিজে রিয়েলাইজ করেছি। আগে রাশি, তারপরে ব্রো, আর তারপরে হয়তো আমি। বা বৌমনি, আমিও হতে পারি। আর আমিও তো আছি। এটা কি ধরনের ঠাট্টা হচ্ছে আমার সাথে? ঠাট্টা নয় মা, আমরা আপনার অন্যায়গুলোর প্রতিবাদ না করতে পারি, তার বিরুদ্ধে কথা তো বলতে পারি। আর তার জন্যই মম তুমি এক এক করে আমাদের সবাইকে শেষ করে ফেলছো, তাই না? শাট আপ বুঝি। সবাইকে চুপ করিয়ে দিল। আমরা কিন্তু আমাদের পরিণতিটা জানি, আর এটা তুমিও জেনে রাখো, আমরা মরতে কেউ ভয় পাই না। আমরা কি কেউ বেঁচে আছি অশ্মি? আমাদের সত্তা, আত্মা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব তো মা কবে পিষে শেষ করে ফেলেছেন। আমার একটা সহ্যের সীমা আছে। ভালো কথা বলছি, চুপ করো তোমরা। শাট আপ। চুপ করে থেকেই তো সব থেকে বড় ভুলটা করেছি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার সামনে যদি আগে আয়নাটা ধরতে পারতাম তাহলে একে একে করে আমাদের কাছের মানুষগুলোকে হারাতে হতো না। যারা শেষ হয়েছে তারা নিজে 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 নিজের দোষে শেষ হয়েছে, নিজের ভুলে শেষ হয়েছে। আপনিও নিজের ভুলেই শেষ হবেন মা। আজ আপনার এই অবস্থা শুধুমাত্র আপনার নিজের দোষ। হ্যাঁ জানি, গলার জোরে আপনি এটাকে মানতে চাইবেন না, মিথ্যাটাকে প্রতিপন্ন করার চেষ্টা করবেন, কিন্তু এটাই সত্যি মা, আপনি আসলে হেরে গেছেন। চারিদিকে তাকিয়ে দেখুন, আপনার হার আপনি স্পষ্ট দেখতে পাবেন। কি হলো দেখুন মা। Enough is enough! Stop it! কি মম? মম কি হয়েছে তোমার? তুমি এত চিৎকার করছো কেন? কে এসেছিল মম? তুমি কার সঙ্গে কথা বলছিলে? তোমার শরীর খারাপ লাগছে না মম? এসো বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, দাঁড়াও। Betrayer! বিশ্বাসঘাতকের দল। মম তোমাকে খুব রেস্টলেস লাগছে, একটু কফি খাবে? এটা কেটে যাবে কিন্তু। মম তোমার উপর দিয়ে খুব স্ট্রেন যাচ্ছে, আমি বুঝতে পারছি। এই বয়সে তো এটা একদমই ঠিক নয় না। তোমার ঘরে যাও তুমি। আমি চলে গেলে কি প্রবলেমটা সলভ হয়ে যাবে মম? একদম টেনশন করো না, তুমি এদিকটা নিয়ে ভেবো না, আমি আর বিকেশ পুরোটাই সামলে নেব। তুমি আমাকে ট্রাস্ট করতে পারো মম, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। পারবে? সত্যি পারবে? প্রমিস করছি মম, সত্যি পারবো।
রাশি মুখার্জি, যিনি মন্নাথ এবং আরও বিভিন্ন ছদ্মনামে দীর্ঘদিন ধরে জালিয়াতির একটি চক্র চালিয়ে আসছে। বর্তমানে রায় অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক উজ্জ্বল রায়কে অপহরণ করেছে। উজ্জ্বল রায়ের কোনো রকম সংবাদ দিতে পারলে নগদ 50 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে। 50 লাখ টাকা পুরস্কার? কিন্তু এদিকে আমি কোথায় যেন দেখেছি। রাধা মাধব, আজ আমার সাথে সাথে উজ্জ্বলকেও তুমি একটা নতুন জীবন দিও রাধা মাধব। ওর মঙ্গল করো, সব বিপদ থেকে ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো। হয়েছে? হোয়াট? কিছু বুঝতে পারছো বৌমনি কাজটা কার? আমার তো
হচ্ছে এটা মাইমাই। বুঝতে পারছি না মাধুরী, এরকম যদি কিছু করারই হয় তাহলে মা এতদিন কেন চুপ করে বসেছিলেন? আর তাছাড়া এতে তো উজির বিপদ আরো বেড়ে গেল। তাহলে কি অন্য কেউ? কিছু বুঝতে পারছি না মাধুরী, আমার না সব কিরকম ভুলিয়ে যাচ্ছে যেন। মা এরকম একটা কাজ করবেন কেন? কারণ নিশ্চয়ই কিছু একটা আছে। মম তো অকারণে কোনো কাজ করে না বৌমনি। কিন্তু অশ্মি, আমি ভাবছিলাম মা এটা এত ভেব না, কারণ আমি যথেষ্ট শিওর যে এই কাজটা মমই করেছে। কিন্তু অশ্মি, তুমি একটা কথা ভেবে দেখো, মা কি জানেন না, মা কি বুঝতে পারছেন না যে খবরটা বেরোলে কি সাংঘাতিক হতে পারে, মানে রুজির কতটা ক্ষতি হতে পারে, এটা কি মা বুঝতে পারেননি? আর মা কখনোই চাইবেন না যে রাশির আর রুজির ব্যাপারটা সবাই জেনে যাক। আমি তোমাকে বলছি, আমার মন বলছে এটা মায়ের কাজ নয়। আমার কথাটা শোনো, তুমি ছোটদার ব্যাপারে মমকে এত শান্ত কোনোদিনও দেখেছো? আগে তো এরকম কিছু হলে মম এতক্ষণে সব তছনছ করে দিত, কিন্তু না, এই খবরটা বেরোনোর পর মম চুপ করে একটা ঘরের ভেতরে বসে আছে। কেন? হাজার চেষ্টা করলেও হিসেব আমরা মেলাতে পারবো না অশ্মি। অশ্মি, আমি বরং মায়ের সাথে একবার কথা বলি, জানো, মায়ের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো কি হয়েছে। তোমার কি মনে হচ্ছে মম তোমার সাথে কথা বলবে আর সব সত্যি কথাটা তোমাকে জানিয়ে দেবে, তাই তো? দেখো, সত্যি মিথ্যে আমি জানি না, মা হয়তো সত্যি বলবে না, কিন্তু না বললে আমার মনের মধ্যে অশান্তি হচ্ছে, রাশি উজিকে নিয়ে অশান্তি হচ্ছে অশ্মি। আমি যাই মার সাথে গিয়ে একবার তো কথা বলি অন্তত। কি হলো বৌমনি? মাইমা এরকম দেখেও না দেখার ভান করে বেরিয়ে গেলে? অদ্ভুত ব্যাপার, মা একবারও আমাদের দিকে তাকালেন না। এভাবে কোথায় যাচ্ছেন উনি? তবে কি আমার সন্দেহটাই ঠিক? মা নয় অন্য কেউ এসব করছে, কিন্তু মা না করলে এটা কে করেছে? ইয়েস, আমি। সেই দিনটার বেশি দূরে নেই যেদিন আমি অপোলা রয়ের এই রয় ম্যানশনকে নিলামে তুলব। আর এই রয় অ্যান্ড রয় কোম্পানি আসবে আমাদের হাতের মুঠোয়। না, রয় আর রয় কোম্পানি বলে আর কিচ্ছু থাকবে না। অপোলা রয়ের এক্সিস্টেন্স আমি মুছে দেবো। এটা এতদিন পরে আমরা মনে হচ্ছে একটা কাজের মতো কাজ করেছি, বাট ওই যে ধামাকাটা করলে তাতে অপোলা রায়কে চাপে ফেলা ছাড়া আর কি সুবিধা হলো বলো তো? সুবিধা হলো এটাই যে যদি বাই চান্স উজি তোমার গুলি লাগা সত্ত্বেও বেঁচে যায়, তাহলে কোনো চান্সই নেই। বডি কিন্তু এখনো পাওয়া যায়নি নাকি, তাই তুমি জোর দিয়ে এটা বলতে পারো না। আচ্ছা, যাই হোক, উজি যদি কোনো কারণে সার্ভাইভ করে যায়, তাহলে এই একটা দেখার পরও বেঁচে ফেরার কোনো রাস্তাই থাকবে না। সরি, ওদের। উজির মতো রাশিকেও আমি নিজের হাতে শেষ করতে চাই। রিল্যাক্স ভিকি, রাশিকে মেরে ফেলার জন্য লোকের লাইন লেগে আছে। তবে তুমি প্রিভিলেজ, যেহেতু এই একটাতে তোমার নাম্বার আছে, যদি কেউ কোনো খবর পায় তুমি সবার আগে জানতে পারবে। আরে ওই স্পেশাল ফোনটার অপেক্ষা তো আমিও করছি। ও ভিকি, একটা কথা, অশ্মি আর বৌমণিকে কিন্তু আমাদের সবার আগেই রয় ম্যানশন থেকে তাড়িয়ে দিতে হবে, তবেই তো আমরা অপোলা রয়কে একা হাতের মুঠোয় পাবো। তারপর ওই যে বলে না, দড়ি ধরে মারো টান, অপোলা রায় হবে খান খান। বাবা, তুমি তো দেখছি আজকাল বাংলা সিনেমাও দেখছো। আরে এতদিন ধরে অ্যাক্টিংটা তো করছি বাংলা সিরিয়ালেরই, তো বাংলা সিনেমা দেখবো না? গুড, খুব ভালো করেছো। তবে দেখি একটা কথা মাথায় রেখো, মাসিমণি এই রয় ম্যানশনে ফিরে আসার আগে আমাদের কাজকর্ম কিন্তু গুছিয়ে নিতে হবে, কারণ ওই মহিলা খুব ডেঞ্জারাস। ওসব তুমি আমার ওপর ছেড়ে দাও। একবার শুধু রাশি আর উজির খবর পাই, তারপর সব কাজ আমি কমপ্লিট করে ফেলব।
আরে আরে চুপ। তোমাকে কোথায় দেখেছি আমি? তুমি তুমি তো মান্নাত নও। না না না, তুমি মান্নাত নও। তুমি তুমি মান্নাত হতে পারো না। তুমি তো তুমি তো কে তুমি? বলো না কে তুমি? ঠিক বলেছ তুমি, আমি মান্নাত না। কিন্তু আমি কে সেটা তো তুমি জানো। আমি চিনি তোমাকে। হ্যাঁ, চিনি। চিনি চিনি যখন। তোমার নামটা কি? তোমার নামটা বলো আমায়। সেটাও তুমি জানো। সব জানি যখন, তখন কেন বলতে পারছি না কে তুমি? সেটার উত্তর আমার কাছে নেই উজ্জ্বল। উজ্জ্বল, এই ডাকটা আমার খুব চেনা, কিন্তু কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কে তুমি। বলো কে তুমি? তুমি বলো কে আমি?